মাথা উঁচু করে চলার জন্য নেতার পরিচয় দরকার, বাপ চাচার পরিচয় যথেষ্ট। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমার টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আজকে আমি কি নিয়ে ভিডিও করব। তো আমার এক সাবস্ক্রাইবার একটা ভিডিও পাঠাইছে, দেখেন আমার হোয়াটসঅ্যাপে এই ভিডিওটা পাঠাইছে। তো যে এই কালারটা আছে এখানে ভিডিওর ভিতরে, এই কালারটা দিতে বলছে। তো আমি এই কালারটা দেবো, প্লাস আর কয়েকটা ইফেক্ট অ্যাড করব। তো এই ভিডিওটার মতো সেম এই ইয়াটা দেবো। তো নর্মাল ভিডিওটা যেহেতু দিছে, এই নর্মাল ভিডিওটাকে আমি কালার করব। তো সবার ফার্স্ট আমি ডাউনলোড করে রাখছি ভিডিওটা। তো এখন চলেন গ্যালারি থেকে আমি এটা ফার্স্টে আইফোন কালারটা করে নিই। আমি আমার গ্যালারিটা ওপেন করে নিলাম। গ্যালারিটা ওপেন করে আমার যে ভিডিওটা পাঠাইছি আমি ওই ভিডিওটা করব। তো যে উপরে দেখেন এডিটিং আছে, এডিট বলে একটা অপশন দেওয়া আছে, ওইটাতে ক্লিক করলাম। এখানে যে সূর্যের মতো একটা দেওয়া আছে ওইটাতে ক্লিক করব। যে জেনারেল ইগুলো আছে ওগুলো আমি সব কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেবো। আমি আমার মতো করে করে নেবো, আপনারা আপনাদের মতো করে নেবেন। আমি যেটা যত দিতেছি আপনারা সেম এরকম করে, পরে লাগলে আপনারা নিজেদের মতো করে নেবেন। তো আমি দেখেন এগুলো করলাম সব কমিয়ে এবারে অ্যাডজাস্ট করে নিতেছি। তো এখানে দেখেন আমার করলাম কালার অলরেডি অনেকটাই চলে আসছে। তো এখান থেকে আমার সেম ওই কালারটা করতে হবে। তো সবার ফার্স্টে আমি এখান থেকে যে একটা কালার আছে ওই কালারটা এখান থেকে করে নিতেছি। এই কালারটা করার পরে যে আমি ওখান থেকে ওই কালারটা দেবো। তো সবার ফার্স্টে আমি আমার মতো এখান থেকে কালারটা করে নিই। তো তোরা বেশি লাইটিং করবো না, আবার তোরা কমও করবো না, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই রাখবো। তো এখান থেকে আমি হালকা হালকা করে করে দিতেছি। আমি এটা একটু চালু চালু করে দিই, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করলাম। তো একটু চালু চালু করে দিই, দেখে নিতেছি যে এখান থেকে ঠিক আছে কিনা। তো আমি এটা একটু চালু করি। আমি এখান থেকে কালারটা করে দিলাম। তো ডানে ক্লিক করে দিলাম। তো এখন দেখেন এই যে নিচে এখানে করলাম, আমার এটা সেভ হওয়ার জন্য একটা আছে, এটা একটু ওয়েট করতে হবে এখানে। আর আমার সাইডে ফেসবুক পেজটা দেখতেই পাচ্ছেন, আপনারা চাইলে আমার এই ফেসবুক পেজটার ভিতরে ফলো করতে পারেন। 100% গ্যারেন্টি রিপ্লাই পেয়ে যাবেন। যারাই কমেন্ট করবেন তারাই সবাই পেয়ে যাবেন। আর যারা যারা করবেন তাদের ভিডিও সবার আগেই রিডিং করে দিয়ে দেবো। তো এখানে দেখেন আমার এটা করলাম, ভিডিওটা সেভ হয়ে গেছে। আমার প্লিজ সবাই করে দেবেন, ফেসবুক পেজটাকে সাপোর্ট করে দেবেন একটু। তো আমি কিপক্যাটটা ওপেন করে নিলাম। কিপক্যাটটা ওপেন করার পরে আমি সিম্পলি প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে আমার যে ভিডিওটা এইমাত্র কালার করলাম, এডিটিং করলাম, এই ভিডিওটা আমি এখান থেকে নিয়ে নেব। নেওয়ার পরে যে এখানে দেখেন যে ইগুলো আছে, এখানে স্লো ফাস্ট অ্যাড করবো। তো এখান থেকে সর ফার্স্ট আমি একবার কালার অ্যাডজাস্টমেন্টে যে এখান থেকে আরেকটা কালার করতে হবে। তো এটা আমি হালকা একটু করে দেবো। তো দেখেন যে এখানে গেলাম, আপনারা সেম ভিডিও স্টারের ভিতরে যেই কালারগুলো সেম কালারগুলো এখানেও পেয়ে যাবেন। তো আমি আমার মতো করে এখান থেকে কালারটা অ্যাডজাস্ট করে নিতেছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। তো আমি ইন্ট্রোর ভিতরে যে ভিডিওটা দেখতে পারলেন যেই কালারটা সেম কালারটা এখান থেকে আমি হালকা হালকা করে নেব, যাতে ওরকম সেম কালারটা চলে আসে। তো এটা আমি হালকা হালকা করে অ্যাডজাস্ট করে নিতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে যতটুকু ভালো লাগে ততটুকু কমিয়ে এবারে অ্যাডজাস্ট করতে পারেন। তো আমি এটা কমিয়ে এবারে অ্যাডজাস্ট করে দিতেছি আমার মতো। তো এখান থেকে আমার এই আরে হইতে হইতে প্লিজ সবাই আমার ফেসবুক পেজটাকে একটু সাপোর্ট করে দেবেন। সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন। আর আমার ফেসবুক পেজ স্ক্রিনের উপরে দেখতে পারতেছেন, সেম নাম দিয়ে সার্চ দিলে চলে আসবে। তো এখান থেকে দেখেন আমার ওটার ভিতরে আমার গেমিং ভিডিও আপলোড দেওয়া থাকে। আপনারা আমার প্লিজ ফেসবুক পেজটা থেকে একটু সাপোর্ট করে দিন। তো এখান থেকে আমি এটা অ্যাডজাস্ট করে নিলাম। আর দেখেন পিছনে গুলো একবারে সেম কালারটা চলে আসছে। তো আমি এই কালারটা এখান থেকে করে রাখবো, জামাটা হালকা একটু লাইটিং করে দিই, যেহেতু এইচডি কালারটা করতে হবে। তো আমার এটা হালকা একটু লাইটিংটা বাড়িয়ে কমিয়ে নিতেছি, জামাটা দেখতে সুন্দর লাগবে। জামার কালারটা যত সুন্দর ফুটবে তত দেখতে ভালো লাগবে। তো আমি জামার কালারটা করে দিলাম, হালকা একটু অ্যাডজাস্ট করে দিলাম। তো এখান থেকে আমার এটা করলাম, প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই ইয়াটা আবার একটু ফাস্ট করে দিই এখান থেকে, যাতে আপনাদের কোনো বুঝতে সমস্যা না হয়। আমার কালারের সম্পূর্ণ কাজ শেষ। তো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিভাবে ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে আমার লিপসিনের সাথে সাথে অ্যাড করতে হবে ওটাও আপনারা এখান থেকে দেখে নেন। অবস্থা ধরেই করবেন, তো A to Z বুঝতে পারবেন। আপনারা একটা টিকটক ভিডিও এডিটিং করতে বেশি সময় লাগবে না, কিন্তু আমার এখানে যেহেতু আমি আপনাদেরকে দেখাইতেছি তাও A to Z দেখাই দিতেছি, এর জন্য ভিডিওটা একটু বড় হতে পারে। সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন, তো অনেক কিছুই শিখতে পারবেন। আর কিছু শিখতে না পারলে আপনারা প্লিজ সবাই কমেন্ট করে বলবেন। আমি আমার ফেসবুক পেজ লিঙ্ক দিয়ে রাখছি নিচে ডিসক্রিপশনে, ওখানে যে ফলো করবেন। আর কারো যদি হোয়াটসঅ্যাপ নাম্বার লাগে তাহলে আপনারা ফেসবুক পেজে কমেন্ট করবেন। তো অবশ্যই আমি ফেসবুক হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো, ওখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আবার যেহেতু আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা বন্ধ রাখছি,
ফেসবুক থেকে যারাই করবে তাদের সবাইকে আমি ইয়াটা দিয়ে দিব, নাম্বারটা দিয়ে দেবো, ওখান থেকে করতে পারেন। তো এখান থেকে আমি মনোযোগ সহকারে দেখেন, এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা আর আমার যে লিপসন ওটা আমি অ্যাডজাস্ট করে নিতেছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। তো এখান থেকে আমার স্লোমো অ্যাড করতে হবে। তো সবার ফার্স্টে আমি যেহেতু এখানে স্লোমো দেবো, এখান থেকে আমি ভিডিওটা কেটে নিতেছি, আপনারা আপনাদের মতো কেটে নেবেন। তো এখান থেকে আমি আবারও 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মতো আর একটা ছোট একটা অংশ কেটে নিব। তো এখান থেকে আমি এটা স্লোমো দেবো। তো সবার ফার্স্টে এটা একবারে অনে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে দেখেন এখন এই স্লোমোটা একদম আইফোনের মতো একটা স্লোমো চলে আসবে এখানে। তো এখান থেকে দেখেন আপনারা ইয়াটা একটু টাইম লাগে, এখানে আপনারা ওয়েট করবেন, ওয়েট করলে একটু আস্তে ধীরে করলে আপনাদের ভিডিওটা অনেক সুন্দর হবে। তো আমি আমার ইয়াটা আস্তে ধীরে করতেছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। তো এখানে করলাম আমার স্লোমো একটা অ্যাড হয়ে গেছে, পুরো আইফোনের স্লোমো হয়ে গেছে এখানে। যেহেতু আমার আরো স্লোমো অ্যাড করতে হবে, তো এই সাইডে আরো ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, তো এখান থেকে আবারও আমি একটু ফাস্ট রেখে আবারও ছোট একটা অংশ কেটে নিলাম। এখান থেকেও সেম ভাবে আমি স্লোমো দিয়ে দিব। আপনারাও একটু আস্তে ধীরে দেখে নেবেন, আপনার যেই পার্টটা ভালো লাগে ওই পার্টটার ভিতরে আপনারা স্লোমো অ্যাড করবেন। শুধু উড়াদুরা স্লোমো দিলে হবে না, আপনাদের একটা ভিডিওর কয়েকটা পার্ট আছে যে পার্টগুলোর ভিতরে আপনার মুভমেন্টটা দেখতে ভালো লাগে, ওই পার্টগুলোর ভিতরে আপনারা স্লোমো গুলো অ্যাড করবেন। আমি যেভাবে করলাম, যেখানে শার্টের কলারটা উপরে দিকে ওটা ওটা ওই জায়গায় আমি একটা স্লোমো অ্যাড করে দিছি, এই সাইডেও আমি একটা স্লোমো অ্যাড করেছি। তো আমার এই স্লোমোটাও হয়ে গেছে, নিচের দিকে তাকায় এখানে একটা স্লোমো দিয়ে দিলাম। তো এখানে দেখেন আমার কালার ইয়াটা কোনো আমি একটু হয়ে গেছে, তো এই কালার ইয়াটা আমি আবার টেনে বড় করে দেবো, ওটা ব্যাপার না। এখান থেকে আগে স্লোমো গুলো অ্যাড করে নিই। তো আমার এখানে এটা ঠিক আছে, স্লোমো দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। তো এখান থেকে আমি দেখতেছি যে ঠিকঠাক আছে কিনা, আপনারা একটু ধৈর্য সহকারে দেখে নেবেন। একটা ভিডিও লাগলে যেহেতু 10 সেকেন্ডের ভিডিও বা 15 সেকেন্ডের ভিডিও একটু আস্তে ধীরে করবেন, ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো আমি এখান থেকে করে দিলাম, এখানে আমার স্লোমো গেছে, আবার এখান থেকে একটু ফাস্ট রেখে আবার স্লোমো অ্যাড করতে হবে। তো এখান থেকে আগে কেটে নিই ভিডিওটা, কেটে যেই ইয়ার আছে বাড়তি যে অংশটা আছে ওটা আমি পরে ডিলিট করবো। তো এখানে একটু ফাস্ট করে দিই আমি, যেহেতু আমার স্লো ফাস্ট দরকার, তো এখান থেকে আমি স্লো ফাস্ট অ্যাড করতেছি, আপনারা আপনাদের মতো করে দিবেন। তো এখান থেকে আমি একটু ফাস্ট করে দিলাম। তো ফাইনালি এখান থেকে আমার স্লোমো প্লাস কালার যেগুলোই করা ছিল ওখান থেকে আমার সব স্লোমো অ্যাড করা শেষ। তো এখন এখানে যেহেতু আমার বাইরের সাইডে কালার ইয়াটা চলে যায়, ইফেক্টে ক্লিক করব, কালার ইয়াটা আমি টেনে একবারে ভিডিওর শেষ পর্যন্ত দিয়ে দিব। তো আমি ভিডিওটা করে নিলাম, আমার সম্পূর্ণ কালার দেখেন, আগের কালারটা কিরকম ছিল আর এখন দেখেন আমার সেম কালার, একদম যেই এন্ট্রোতে কালারটা দেখতে পাচ্ছিলেন সেম কালারটা চলে আসলো। তো এখন আমি আমার ভিডিওটা সেভ করে নেব, উপরে সেভ বাটন আছে, ওই সেভ বাটনে ক্লিক করে আমি ভিডিওটা সেভ করে নেব। তো এখন যে মেইন কাজগুলো ওগুলো হচ্ছে ভিডিও স্টার্টার। তো এখন আমি ভিডিও স্টার অ্যাপটা করবো, সবার ফার্স্টে ভিডিওটা ডাউনলোড করে নিই। ভিডিওটা ডাউনলোড করার পরে এখানে আমি আপনাদেরকে ভিডিও স্টারের কাজটাই করবো। তো ডানে ক্লিক করে দেবো, এখান থেকে সিম্পলি ব্যাক করে নেব এই অ্যাপসটা থেকে। ও সরি, এখান থেকে আমার আরেকটা কাজ করতে হবে। তো এখানে আমি এই ভিডিওটাকে পিছনে ব্লার দিয়ে দেবো, যেহেতু নর্মালি লাগতেছে। তো আমি পিছনে এটা ডিএসএলআর মোডে হালকা ব্লার করে নেব, ভিডিওটা টেনে বড় করে নেবেন। তো আমি ভিডিওটাকে সাইজ অনুযায়ী করে নিতেছি, আগে সাউন্ডটা কমিয়ে নিলাম, সাউন্ডটা কমিয়ে এখন ভিডিওটাকে টেনে বড় করে নেব। পিছনের যে ব্যাকগ্রাউন্ডের যে ভিডিওটা ছিল ওটার সমান বরাবর করে দিলাম। এখন এখান থেকে আমার যে কাজটা করতে হবে, এখান থেকে যে ইয়াটা আছে রিমুভ করতে হবে। তো এখান থেকে আমি এটা রিমুভ করব। তো দেখেন এখানে করলাম, আমি এটা সামনের দিকে টেনে নিয়ে আসলাম ভিডিওটাকে। এখন এখান থেকে যেই রিমুভ ইয়ার আছে ওটাতে ক্লিক করব। তো এখান থেকে আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন নিচের যে অপশনগুলো আছে এগুলো হালকা বাম সাইডে টান দেবেন, টান দেওয়ার পরে যেখানে দেখেন একটা ইরিজ অপশন আছে, ব্যাকগ্রাউন্ড ইরিজ বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এই বাম সাইডে একটা অপশন আছে, আবার ডাইন সাইডে রাইটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখেন এখানে করলাম একটা অটো হয়ে গেছে। তো এখান থেকে দেখেন এটা করলাম, আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় স্টার্ট হয়ে গেছে। এখন এখান থেকে আমি আরো কয়েকটা করতে হবে। এখন যে ইয়াটা দরকার ওটা হচ্ছে ইফেক্ট। তো ইফেক্ট ভিডিও ইফেক্টে ক্লিক করব, এখানে ইফেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে যে ব্লার ইয়ার আছে ডিএসএলআর ফুল ব্লার, তো ওটা আমি সিলেক্ট করবো। এখানে বিভিন্ন রকমের ব্লার আছে, তো আমার যেটা দরকার ওটা হচ্ছে ডিএসএলআর। তো দেখেন আপনার পিছনে গুলাম ফুল ডিএসএলআর একটা চলে আসছে। তো আমি এতটাও রাখবো না, এটা আমি কমিয়ে এবারে অ্যাডজাস্ট করে নেব। আপনাদের যতটুকু ভালো লাগে আপনারা ততটুকু অ্যাডজাস্ট করে নেবেন। অনেকেই আছে যে ফুল দিয়ে দেয়, আরবার অনেকে একটু কমিয়ে দেয়, কমাবেন না আবার বাড়াবেন না, যতটুকু আমি রাখছি দেখেন আমার এখানে সাইজ দেখা যাচ্ছে, আপনারা ওরকম সাইজ অনুযায়ী দিয়ে দিবেন।
একটু কমিয়ে এবার অ্যাডজাস্ট করে নেবেন, যাতে ততটাও বেশি না হয় আবার ততটাও কম না হয়, আপনাদের অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তো এখান থেকে আমি এটা দিয়ে দিলাম। আমার সিম্পলি এখান থেকে এটা দেওয়া শেষ। তো এখান থেকে আমার আরেকটা ইফেক্ট অ্যাড করতে হবে। তো আমি আবারও ইয়াতে ক্লিক করব, ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পরে এখান থেকে যে একটা জুম ইফেক্ট আছে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডের জুম ইফেক্ট, ওটাও অ্যাড করব। তো এখান থেকে আমি কালারে এটা হালকা একটু ই করে দিয়েছি, চারদিকে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার একটা ই থাকে, ওটা আমি এখান থেকে ই করে দিলাম। তো এখন করলাম আমার এইচডি এটা দেওয়া হয় নাই, ঠিক আছে। তো আমি এটা এইচডি দিব ভিডিও স্টার থেকে। আপনার সম্পূর্ণ ভিডিও দেখেন, ভিডিওটা কিভাবে 4K তে ই করে, ওটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এখান থেকে আমার এই এটা দেওয়া শেষ। এখান থেকে আমি যে কাজটা করব ওটা হচ্ছে আমার আরেকটা ইফেক্ট অ্যাড করব। তো এখান থেকে যে ইফেক্ট অ্যাড করবো ওটা হলো আপনার ভিডিওটা মনে হয় যে জুম একটা এই অপশন থাকে, ওই ইয়াটা দিয়ে দিব এখান থেকে ইফেক্ট। তো ওই ইফেক্টটা আমি এখান থেকে খুঁজে নিতেছি, আপনারা আপনাদের নামটা দেখে রাখবেন, আপনারা ভালো লাগলে এই ইফেক্টটা দিতে পারেন। তো আমাদের এই ইফেক্টটা অনেক ভালো লাগে, যার কারণে আমি এই ইফেক্টটা দিই। আর আমার ভিডিওটা পাঠানোর পর আমার সাবস্ক্রাইবারও বলছিল ভাই ভিডিওটা অনেক ভালো হয়েছে। তো আপনারা দেখতে পারতেছেন আমি ইফেক্টটা এখান থেকে নিয়ে নিছি। তো এখানে আমার যেহেতু যে 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 স্লোমো আছে ওই জায়গায় দিয়ে দেবো। আমি ভিডিও ইফেক্টটা একটু ছোট করে নিলাম। এখানে একটা আছে, তো এখান থেকে আমি এটা হালকা করে দিয়ে দেবো। এখানে দেওয়ার পর এটাকে আবার কপি করে নেব। কপি করে এটাকে আবার নিচের দিকে একটা চলে আসছে, দেখেন কপি করে নিয়ে নিলাম। এখন এটাকে আবারও এই সাইডে আর একটা দিয়ে দিব, যেহেতু আমার এখানে স্লোমো আর একটা আছে। তো এখানে আমি ই করে দিব, এখান থেকে ই করে দিলাম। তো এখান থেকে দেখেন আবারও একটা কপি করে নিলাম, কপি করে আবার ওইটা একবারে লাস্টে যেহেতু স্লোমো আছে ওখানে একবার দিয়ে দিব। তো এখানে দেখেন আমার ওটা করলাম, ফাইনালি সম্পূর্ণ কাজ শেষ এখান থেকে। তো এখন আমার যে কাজটা করতে হবে, ভিডিও স্টারে ই করতে হবে। তো এই ভিডিওটাকে আবারও নর্মালি সেভ করে নেব। সেভ করে ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে ভিডিওটা আমার সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে আমি আবার এখন আপনাদেরকে মেইন যে কাজটা ওটা হচ্ছে ভিডিও স্টার। তো এখন আমি ভিডিও স্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করবো। তো এটা ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করার পরে ব্যাক করে দিলাম। এখন আমার ভিডিও স্টারটা ওপেন করে নিলাম। এখানে প্লাস আইকনে ক্লিক করব। এখানে অনেকগুলো সাইজ আছে, টিকটক সাইজ আছে, এই সাইজ ইউটিউব সাইজ আছে, আপনাদের যেটা ভালো লাগে ওটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ই করে নিলাম, ম্যাক ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার দেখেন ইন্টারফেসটা কিরকম আসে, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন, দেখলে বুঝতে পারবেন। তো আপনারা ভিডিও স্টার অনেকজনই বুঝেন না, তো এখান থেকে দেখেন আমার যেহেতু এখানে দেওয়ার দরকার, এর জন্য নিউ ক্লিক করলাম। ইফেক্টে ক্লিক করার পর দেখেন এখানে ব্রাশের একটা কালারের একটা দেওয়া আছে, এটাতে আপনারা ক্লিক করলে বিভিন্ন রকমের পেয়ে যাবেন। তো এখান থেকে আমি হালকা হালকা করে যে ইগুলো আছে ওগুলা অ্যাড করতেছি। তো আপনারা মনোযোগ সহকারে দেখেন আমি কিভাবে কি করতেছি। তো এখান থেকে আমি হালকা হালকা করে যে ইয়াটা থাকে আপনার কি বলে ওটাকে, আমার সঠিকটা মনে আসতেছে না। তো এখান থেকে আমি আপনার নামটা দেখে রাখবেন। তো আবারও নিয়ে ক্লিক করবো, ইফেক্টে ক্লিক ইয়াতে ক্লিক করে আগে এইচডি করে নিই ভিডিওটা, 2 নম্বরে ক্লিক করলাম। করার পরে ভিডিওর দেখেন এই যে এখানে এইচডি করার একটা অপশন চলে আসছে। তো আপনারা এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, যেহেতু আমার সাবস্ক্রাইবার বলছিল ওই ভিডিওটার মতোই সেম একটা ভিডিও করে দিতে, কালারটাও সেম দিতে, এইচডি ইফেক্টটাও দিয়ে দিতে। তো আমি ওটাও দিয়ে দিতেছি। আর আপনারা প্লিজ সবাই কমেন্ট করে বলবেন যে আগে ভিডিওটা কেমন ছিল আর এখন কিরকম হয়েছে, একটু প্লিজ সবাই কমেন্ট করে বলবেন ভিডিওটা কিরকম লাগতেছে আপনাদের কাছে, প্লিজ সবাই একটু কমেন্ট করে বলবেন। তো এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করে দেবো। এখানে একটু টাইম লাগবে, এখান থেকে একটু করে নেব। এটা হইতে হইতে প্লিজ সবাই একটু ভিডিওটাকে লাইক করে দেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেন। তো এখান থেকে দেখেন আমার এটা করলাম, আগের যে কালারটা ছিল ওটার থেকে বেস্ট একটা এইচডি কালার চলে আসছে। প্রত্যেকটা আপনার ভিডিওর কোয়ালিটি অন্যরকম চলে আসছে। তো এখান থেকে দেখেন আমার স্লো অ্যাড করা ছিল, প্লাস ইফেক্ট গুলো দিয়ে দিছিলাম। এখন যে কাজগুলো এখান থেকে আমি ভিডিও স্টার থেকে করব। তো আবারও নিয়ে ক্লিক করবো, ইফেক্টে ক্লিক করবো, ক্লিক করার পরে এই সাইডে প্লাস এখন থেকে ওখানে ক্লিক করে নেবেন। তো এখান থেকে দেখেন আবারও ব্রাশের জায়গায় যে লাইটিং ইফেক্ট আছে ওটা আমি হালকা হালকা করে এখান থেকে দিয়ে দিব। এই লাইটিং ইফেক্টটা দেওয়ার পরও আপনার ফেসের যে একটা ভিডিওর ভিতরে আপনার ক্যারেক্টার যে একটা থাকে ওটা অন্য লেভেলের একটা চলে আসে এখানে, যেহেতু ভিড অনুযায়ী এখানে লাইটিংটা দিলে আরো বেশি ভালো লাগে। তো এখান থেকে আমি হালকা 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 করে দিয়ে নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখান থেকে এখন যে কাজটা করবো আবারও ইয়াতে ক্লিক করব, ইফেক্টে ক্লিক করব, এই সাইডে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে এখন যে কাজটা করবো এখান থেকে আমার যে ইয়াটা দেওয়ার বাকি আছে রয়েছে, এখান থেকে একটা লাইটিং আছে ব্ল্যাক কালার, তো এটা আমি অ্যাড করে দেবো। তো এখান থেকে সবার ফার্স্টে আমি হালকা হালকা করে দিয়ে দিতেছি।
পরে যে আমি এটা বাড়িয়ে দেবো, তো এখন আমি এটা নর্মালি রাখছি, নর্মালি করতেছি। এই যে বিড অনুযায়ী এটা আমি হালকা হালকা লাইটিংটা বাড়িয়ে দিতেছি, উপরে দিয়ে নিয়ে যাব আবার নিচে দিয়ে নিয়ে আসবো, তো এইরকম আপনার কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। তো এখান থেকে আমি এটা কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিলাম, আপনারা আপনাদের মতো করে নেবেন। তো এখান থেকে আমার এই কালার ইয়াটা দেওয়া শেষ, তো এখানে আবার এখান থেকে নিউ ক্লিক করব। তো ভিডিওটা আগে কেটে এখান থেকে শেক ইফেক্ট অ্যাড করে নিই, তো ভিডিওটা এখান থেকে আমি কেটে নিলাম, কেটে তারপর আমি এখান থেকে শেক ইফেক্ট অ্যাড করব। আর এই শেক ইফেক্টটা আপনারা অনেকজনই বলতেছেন যে ভাই আমার এখানে শেক ইফেক্টটা অ্যাড হয় না, প্লাস কি জানি একটা লেখা আছে আমি বুঝতে পারতেছি না। তো ডানে ক্লিক করব, আমার ভিডিওটা দুই অংশে ভাগ হয়ে গেল, তো এখান থেকে আবারও ই করে নেব, বাম সাইডে এডিটে ক্লিক করব। তো এখান থেকে দেখেন ওই যে 4 নম্বরে ই দেওয়া আছে, কাট আউট বলে একটা অপশন দেওয়া আছে, ওখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আবারও একটা ডানে ক্লিক করব, দুটো অংশে ভাগ হয়ে গেল। এখন এখান থেকে শেক ইফেক্ট দেওয়ার জন্য 1 নম্বরে ক্লিক করব, ভিডিওর লাস্ট যে পার্টটা আছে ওটা সিলেক্ট করব। এখন এখান থেকে এই কিউআর কোড, এই যে এখান থেকে শেক ইফেক্ট অ্যাড করব, তো এই সাইডে বাম সাইডে ক্লিক করব, গ্যালারিতে ক্লিক করব। তো এখান থেকে অনেকগুলাই আছে, তো আমার যেহেতু নর্মালি শেক ইফেক্ট দরকার, তো এটা ক্লিক করব। এই যে ফার্স্টে এই সাইডে ফার্স্টের যে অপশনটা আছে এটা ক্লিক করব, আবার এটা ক্রিয়েটে ক্লিক করব, ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে যেখানে দেখেন পেন্সিলের মতো আইকন আছে, এটা ক্লিক করব। পেন্সিল মতো এই যে এখানে হচ্ছে মেন যে কাজটা ওইটা হচ্ছে এখানে, যে এখানে দেখেন এটা ফ্রি করতে হয় এখান থেকে, তো এখান থেকে আমি ফ্রি করে নিলাম। আর অবশ্যই আপনারা এইটার নামটা দেখে রাখবেন, তো আমি কোন ইয়াটার ভিতরে গিয়ে এই কলাম ওটার নামটা দেখে রাখবেন আপনারা। তো এখান থেকে আমার এটা খুলে আমি করা হয়ে গেছে, তো এখান থেকে আমি আবার একটু করে দিতেছি, এখানে যেহেতু আমি ডাবল শ্যাডো দেবো, তো এখান থেকে আমি ডিও ইফেক্ট অ্যাড করে নিই। তো এখান থেকে আমি ডিও ইফেক্ট অ্যাড করতেছি, ডিও ইফেক্ট অ্যাড করে দিলাম। এখন এখান থেকে আবারও করবো, এটা একটু প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার সাথে সাথে ওইটা অটো হয়ে যাবে। তো দেখেন এখানে গুলো আমার একটা শেক ইফেক্টের সাথে সাথে আরেকটা ইফেক্ট অ্যাড করে দিলাম। এখন আবারও এখানে ইফেক্টে ক্লিক করব। এখন এখান থেকে যে ইয়াটা আছে ডাবল শট বলে একটা দেওয়া আছে, দেখেন এখানে ইফেক্ট, তো ডাবল শটে ক্লিক করলাম, আমার এটা হয়নি। তো আবারও আমি কি করব, এটা আপনার ভিডিওটা প্লে করার সাথে সাথে ডাবল শটের ইয়াটা দিয়ে দিবেন, উপরে দিয়ে নিয়ে যাবেন। তো আমার এটা হইতেছে না, তো এটা আমি আবারও নর্মালি দিতেছি, আবারও হয়নি। তো আবার ভিডিওটা প্লে করার সাথে সাথে আর কি এটা নিয়ে আসতে হবে। তো এখান থেকে আমার ইয়াটা একটু হইতেছে, আপনারা একটু ধৈর্য সহকারে করে নেবেন, আমার এখন ঠিক আছে। তো এখান থেকে দেখেন আমরা এটা করলাম, সেই ইফেক্ট আসার সাথে সাথে এখানে ডাবল শটের একটা চলে আসে। তো ওখানে আমার ডাবল শটের এখানে যেহেতু আরেকটা চলে আসছে, তো এখানেও আমি সেম ভাবে ভিডিওটা কেটে নেব, কেটে এখানেও আমি সেই ইফেক্ট অ্যাড করব। তো এখান থেকে আমি ভিডিওটা আবারও ইয়াতে ক্লিক করব, ওয়ানে ক্লিক করব, ভিডিওর যে লাস্ট পার্টটা আছে ওটা সিলেক্ট করব, আবারও ওই কিউআর কোডের উপরে ওটা ক্লিক করব, ফার্স্টে ওটা ক্লিক করার পরে এখান থেকে আমার গ্যালারি চলে আসবে, গ্যালারি থেকে আবারও আমি সেম ওই কিউআর কোডটা নিয়ে নেব। এখান থেকে ফার্স্টের ওটা দিব, কি ক্রিয়েটে দিয়ে দিব, ওকে ক্লিক করে এখান থেকে আমার যেখানে আমি এগুলো একটু চাল চালু করতেছি, এখান থেকে আমি যে ফ্রি করার ইয়ার আছে ওটাই করে দেবো, প্লাস এখান থেকে আরেকটা কালারের ইয়ে আছে ওটা দিয়ে দিব। তো এখান থেকে দেখেন এটা করলাম, আপনারা সেই ইফেক্টটা যে সঙ্গে উপর থেকে আসে ওই সঙ্গে একটা কালার ইয়ে আসবে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখান থেকে আমার যেহেতু এই ইয়াটা না এটা দেওয়া যাবে না, তো এখান থেকে আমি আরেকটা কালার দিয়ে দেখাইতেছি আপনাদেরকে। এখান থেকে আপনার বিভিন্ন রকমের কালার করতে পারবেন, তো বেস্ট যেই কালারটা ওটা আমি এখান থেকে করে দেবো। এই কালারটা দেখতে আমাদের অন্য লেভেলের একটা লাগে, দেখেন এখানে করলাম কালার চেঞ্জ হয়, প্লাস এখানে যে ডার্ক কালারটা থাকে পিছনে যে ইয়াটা থাকে ওটা করলাম অন্য লেভেলের একটা চলে আসে। তো এখান থেকে দেখেন আমার এটা করলাম অন্য লেভেলের একটা চলে আসলো। তো এখানে আরো কয়েকটা ইফেক্ট অ্যাড করতে হবে, যেহেতু নর্মালি এখানে দাঁড়ায় আছে, তো এখান থেকে আবারও সিম্পল এই করবো, ইফেক্টে ক্লিক করব, ক্লিক করার পর এখানে যে ডে ইফেক্টটা প্লাস ডাবল শট ওটাও আমি অ্যাড করব। তো এখান থেকে আমি হালকা যে ডান সাইডেতে ডে ইফেক্টটা আসে ওটা আমি হালকা করে দিলাম। তো এখান থেকে ইয়াটা চেঞ্জ করে বাম সাইড থেকে দিতেছি আমি, আপনারা যেই সাইড থেকে ভালো লাগে আপনারা ওই সাইড থেকে দিতে পারেন। তো আমি এটা বাম সাইড থেকে দিয়ে দিলাম। দেখেন এখন করলাম ভিডিওটা একটু অন্য লেভেলে লাগতেছে, আমি আপনাদেরকে এখান থেকে আবার ওই করে দেখাই। তো এখান থেকেও আমার ইয়াটা অ্যাড করতে হবে, ডেভ ইফেক্ট অ্যাড করতে হবে। তো এখান থেকে আমি সেম ভাবে ডেভ প্লাস জুম যেটা আছে ওটা অ্যাড করে দিব এখান থেকে। তো এখান থেকে আমি এটা 2 নাম্বারটা দিয়ে দিব, জুম প্লাস এখান থেকে ডেভ দুটোটা একসাথে আসবে। তো এটা আমি এখান থেকে দিয়ে দিতেছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন, যেহেতু বয়েজের মাঝখানে এটা, এর কারণে আমি এটা হালকা হালকা করে দিতেছি, বেশি জোরেও দিন আবার ততটা অস্তেও দিন, নর্মালি দিয়ে দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আবার ওই ইফেক্টে ক্লিক করব, প্লাস এখানে ক্লিক করব। এখান থেকে দেখেন আমার এখানে করলাম আর একটা জিনিস অ্যাড করা হয় নাই, এখানে যেহেতু শেক ইফেক্ট ছিল ওটার সাথে এই যে এখানে লাইটিং ইফেক্ট অ্যাড করতে হবে। তো এখান থেকে আমি আবারও নিউ ক্লিক করব, ইফেক্টে ক্লিক করব,
এখান থেকে এই ব্রাশ চলে আসবো, ব্রাশে চলে আসার পরে এই যে এখানে দেখেন লাইটিং একটা ইফেক্ট দেওয়া আছে, এই লাইটিং ইফেক্ট আমি অ্যাড করব। তো দেখেন এখানে লাইটিং ইফেক্ট অ্যাড করে দিলাম। লাইটিং ইফেক্টের সাথে সাথে এখান থেকে কালারটা চেঞ্জ হয়, ভিডিও দেখতে অন্য লেভেলের একটা লুক চলে আসে। তো এখান থেকে যেহেতু আমার আরেকটা দেওয়া আছে, তো এখান থেকে আমি পিছনের যে ইয়েটা ছিল এটার বাকি যে অংশটা ওটার ভিতরে এই যে এখানে লাইটিং ইয়েটা দেওয়া নেই, তো এখান থেকে আমি এটা একটা শেক ইফেক্ট অ্যাড করে দেবো নর্মালি। তো আপনারা দেখেন আমি আবারও এখান থেকে করলাম, অনেক ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আমার যে ইয়াটা আছে গ্যালারি চলে আসলো, গ্যালারি থেকে আমি আমার শেক ইফেক্টটা নিয়ে নিতেছি। আপনাদের যদি এই শেক ইফেক্টটা লাগে আপনারা প্লিজ সবাই কমেন্ট করবেন। তো আমি যারা যারা আমার ফেসবুক পেজে কমেন্ট করবেন সবাইকে আমি আমার মেসেঞ্জারে আমি ইয়াটা দিয়ে দেবো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে করতে পারেন। তো এখান থেকে আমি আমার ইয়াটা কালারটা আবার শেক ইফেক্টটা আবার কালার দুটোটাই একসাথে অ্যাড করবো। তো এখান থেকে দেখেন আমি কিভাবে কালারটা প্লাস শেক ইফেক্টটা অ্যাড করতেছি। এখান থেকে আমি এটা কালার চেঞ্জ করে দিব। তো এখান থেকে আমার এটা যেহেতু শেক ইফেক্ট অ্যাড করা হয়ে গেছে, এখন এখান থেকে নর্মালি কালারটা দেখেন, এখানে এগুলো আমি এই কালারটা যাওয়ার পরে শেক ইফেক্ট আরেকটা আসবে, আসার পরে নর্মাল কালার, পরে যে আবার সেম ভাবে দেখেন আরেকটা এখানে কালার চেঞ্জ। তো আমি কালার চেঞ্জের ওগুলো অ্যাড কি করলাম, তো এখান থেকে আমার যে আরেকটা কাজ করতে হবে ওটা হচ্ছে ডাইন সাইডে প্লাস বাম সাইডে যে একটা আসে ওটা আমি এখান থেকে অ্যাড করতে হবে। তো ওটা আমি এখান থেকে অ্যাড করে নিতেছি, আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। তো এখান থেকে আমি এটা ডাইন সাইডে বাম সাইডেই করবো, ডাইনে ক্লিক করার সাথে সাথে আপনারা এটা উপরে নিচে করবেন। তো আমার এটা যেহেতু হয় নাই মাঝখানে এটা আটকে গেছে, তো এখান থেকে আমার এটাকে আবারই করতে হবে, আবার নিউ ক্লিক করব, 4 নম্বর ওটা ক্লিক করব, করার পর আবারও ফার্স্টের ভিডিওটা নিয়ে নিব। তো আবার ক্রিয়েটে ক্লিক করে দেবো, তো এটা আবারও আমার আগের মতো সেম নর্মাল ভিডিওটা চলে আসলো। তো এখন এখান থেকে আবারও আমি সেম ভাবে ইফেক্টে ক্লিক করব, ইফেক্টে ক্লিক করার পরে এখান থেকে আমার যে ডাইন সাইডে বাম সাইডে ইয়াটা আছে ওটা আমি একটু চালু চালু করে দেবো যাতে এটা আমার না হয়। তো এখান থেকে আমি এটা ডাবল শটের এটাই দিয়ে দিলাম, যেহেতু ডাইন সাইডে বাম সাইড ওটা দিলে একটু যেহেতু ভিডিও শর্ট যার কারণে এইটাই হইতেছে না। তো এখান থেকে দেখেন আমার এটা করলাম, কালারটা অন্য লেভেলের একটা চলে আসছে, প্লাস এখানে ডাবল শট আর দেওয়া আছে। আপনাদের ভিডিওটা কেমন লাগবে প্লিজ সবাই একটু কমেন্ট করে বলবেন। তো এখান থেকে আবারও আমি ইফেক্টে ক্লিক করব, নিউ ক্লিক করব, ব্রাশে ক্লিক করব, ক্লিক করার পরে যেখানে দেখেন অনেকগুলো দেওয়া আছে, তো এই ডিও ইফেক্টটা আমি অ্যাড করে দেবো। যেহেতু আমার পিছনে ডিও ইফেক্ট অ্যাড করা হয়নি, তো এখান থেকে আমি ডিও ইফেক্ট অ্যাড করে দিতেছি। তো এখান থেকে আমি ডিও ইফেক্ট অ্যাড করে দিলাম। এখন দেখেন ভিডিওটা কেমন লাগতেছে, পুরো আগুন হয়ে গেছে একটা ভিডিও। নর্মাল সিম্পলি একটা ভিডিও আপনার এডিটিং এর মাধ্যমে অনেক সুন্দর করতে পারবেন। তো আমার ভিডিওটা সিম্পলি শেষ, তো এই ভিডিওটা সেভ করে নেবো। আল্লাহ হাফেজ, দেখাবো অন্য কোনো ভিডিওতে।